ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান কিছু সংখ্যক জিন আর মানুষকে আমি আল্লাহ পাক জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের অন্তরাত্মা আছে কিন্তু বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এদের চক্ষু আছে সব কিছু দেখে কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি দেখে রবের পরিচয় লাভ করে না। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, এদের কর্ণ আছে কান দিয়া অনেক কিছু শুনে কিন্তু রবের ওয়াহদানিয়াতের দাওয়াত শুনে না, আযান শুনে না। উলাইকা কাল আনআম, এই মানুষগুলোর সাথে আর চতুষ্পদ জন্তুর সাথে কোনো পার্থক্য নেই। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পশুর সাথে আর এই মানুষের সাথে কোনো পার্থক্য নেই। আল্লাহ তাআলা পশুর সাথে কি জন্য তুলনা করেছেন এটা একটু ব্যাখ্যাযুক্ত বিষয়। মুহতারাম হাজিরিন, আপনারা বলুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সকল মাখলুকগুলো জন্মগত কোনো পার্থক্য নেই। আপনি দেখেন, মানুষ যেমন কোনো না কোনো পুরুষের ঔরস থেকে মায়ের গর্ভে পদার্পণ করেছে, অনুরূপভাবে সকল মাখলুকগুলো পিতার ঔরস থেকে মায়ের গর্ভে প্রবেশ করেছে, ঠিক কিনা? এবং মানুষ মায়ের যে রাস্তা ব্যবহার করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, অন্যান্য মাখলুকগুলো একই রাস্তা ব্যবহার করে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। মানুষের যেমন দৃষ্টিশক্তি রয়েছে, অন্যান্য মাখলুকের দৃষ্টিশক্তি আছে। মানুষের যেমন শ্রবণ শক্তি আছে, অন্যান্য মাখলুকের শ্রবণ শক্তি আছে। মানুষের যেমন বাক শক্তি আছে, অন্যান্য মাখলুকও তাদের সাথে নিজেদের মনের ভাব প্রকাশ করার আলাদা বাক শক্তি আছে। মানুষের মতো বাক শক্তি নেই। মোহতারাম হাজিরিন, তাহলে জন্মগতভাবে মানুষ এবং পশুর মধ্যে তেমন কোনো পার্থক্য আছে? জোরে বলুন, আছে? নাই। কিন্তু কর্মের দিক থেকে একটা পশু যা করতে পারে মানুষ তা করতে পারবে না। কর্মের দিক থেকে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। যদি পার্থক্য তৈরি করে কেবলমাত্র সেই মানুষ, আর যে মানুষটি পশু, যেমন তার সামনে শরিয়াত নাই, হারাম হালাল নাই, জায়েজ না জায়েজ নাই, বৈধ অবৈধ নাই, অনুরূপভাবে কোনো মানুষ যদি তার জীবনটাকে পশুর মতো এমন ভাবে ইউজ করে, এই মানুষটার মধ্যে আর পশুর মধ্যে বিন্দুমাত্র কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কথাটি আরেকটু পরিষ্কার করলে আরো ভালো বুঝে আসবে। বলেন, আমরা জানি আপনারা যারা বিড়াল লালন করেন, আপনার বাসার বিড়াল যদি আরেকজনের বাড়ি থেকে ইলিশ মাছ চুরি করে খেয়ে ফেলে, তাহলে কবিরা গুনাহ হবে তো নাকি? গুনাহ হবে? আরে আপনি এতটুকু কথা বুঝেন নাই, বিড়ালে মাছ খাইলে গুনাহ হয়? জোরে বলেন, গুনাহ হয়? হয় না? কারণ শরীয়তের বিধানগুলো বিড়ালের জন্য নয়। আপনার বাসার কুকুর আরেকজনের বাসা থেকে যদি চুরি করে কিছু খেয়ে ফেলে, এজন্য কুকুরের কবিরা গুনাহ হবে না। অথবা রাতের আধারে যদি একটি শিয়ালের চক্র আপনার বাসায় হানা দিয়ে আপনার অত্যন্ত আদরের ছাগলের বাচ্চাটাকে সন্ত্রাসী আর ডাকাতি করে নিয়ে যায়, এরপরে যদি তারা তা ভাগ বাটোয়ারা করে খায়, তাহলে শিয়ালদের কোনো গুনাহ হবে না।
বরং কুকুর, বিড়াল, ছাগল, অন্যান্য মাখলুককে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভোগ বিলাসের জন্যই পাঠিয়েছেন। তাদের জন্য পরকাল নাই, পরকালের হিসাব নিকাশের ভয় নাই, জান্নাত জাহান্নাম নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে ক্ষণস্থায়ী সময় অতিবাহিত হওয়ার পরে আল্লাহর সামনে আপনাকে আমাকে হাজির হতে হবে। দুনিয়ার কৃতকর্মের হিসাব দিতে হবে, দুনিয়ার প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর সামনে দিতে হবে, দুনিয়ার যৌবনের হিসাব দিতে হবে, দুনিয়ার কোন রাস্তায় অর্থ আয় করেছি এটারও হিসাব দিতে হবে, কোন রাস্তায় ব্যয় করেছি এটারও হিসাব দিতে হবে। প্রতিটা সেকেন্ডের হিসাব আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? বরং হাসরের ময়দানে যখন আমলনামা বান্দার হাতে আসবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এক আশ্চর্য আমলনামা। জীবনে কখন রাতের গভীরে অশ্লীল কথা বলেছি মোবাইল ফোনে কেউ দেখে নাই, সেটাও আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ আছে। আর একবার আস্তে করে সুবহানাল্লাহ বলেছিলাম, আমার এই সুবহানাল্লাহর আওয়াজ আমার কানেও শুনে নাই, শুধু জিহ্বায় উচ্চারণ হয়েছে আস্তে করে, কেউ শুনে নাই। সেই সুবহানাল্লাহর নেকিটাও আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ এবং পশুর মধ্যে কর্মের বেলায় পার্থক্য করতে হবে। কিন্তু কোনো মানুষ যদি বলে যে বিড়াল চুরি করলে যদি অসুবিধা না হয়, তাহলে আমার অসুবিধা, চুরি করলে অসুবিধা কোথায়? আমিও বিড়ালের মতো চুরি করব। বলেন এই মানুষটা মানুষের মতো না জানোয়ারের মতো? তো জোরে করে বলেন। শুধু তাই নয়, কোন মানুষ যদি চিন্তা করে কুকুর যদি প্রকাশ্যে রাস্তায় যেখানে সেখানে যথাই তথাই যে কোনো কুত্তির সাথে যৌনাচার করতে পারে, তাহলে আমি কেন যেখানে সেখানে যথাই তথাই যার তার সাথে যৌনাচার করতে পারবো না? বরং আমিও কুত্তা আর কুত্তির মতো প্রকাশ্যে যার তার সাথে যৌনাচার করতে চাই। এই মানুষটা মানুষের মতো না জানোয়ারের মতো? শুধু তাই নয়, মানুষ যদি কথা মনে করে রাতের আধারে যদি শৃগাল ডাকাতি করে, ছাগলের বাচ্চা সন্ত্রাসী করে ছিঁড়ে ফুড়ে খাইলে অসুবিধা না হয়, তাহলে আমি সন্ত্রাসী আর ডাকাতি করলে অসুবিধা কেন? আমিও শৃগালের মতো ডাকাতি করে বাঁচতে চাই। এই মানুষটা মানুষের মতো না ডাকাইতের মতো? মানুষের মতো না জানোয়ারের মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। এই মানুষগুলো মানুষের মতো নয়, বরং চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। আওয়াজ করে বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা শেষ করেননি, আরেকটি শব্দ উল্লেখ করেছেন, বালহুম আদল। এই মানুষগুলো জানোয়ারের সাথে তুলনা করলে জানোয়ারের ইজ্জতের হানি হবে। কেননা আমি মানুষকে যে মেধা দান করেছি, মানুষকে যে আশরাফুল মাখলুকাত করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, এটা তো কুকুর বিড়ালকে দিই। সুতরাং এত কিছু পাওয়ার পরেও যার পশুত্বকে কুরবানি করতে পারল না, যার মনুষ্যত্বকে অক্ষুণ্ণ রাখতে পারল না, এই পশুর চেয়েও আরো বেশি নিকৃষ্ট। জুড়ে বলি নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে অবিশ্বাসী নাস্তিক যারা, তারা কোথায় যাবে? জাহান্নামে। বলেন কোথায় যাবে? জাহান্নামে। যারা স্রষ্টায় বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, আল্লাহর সৃষ্টি দেখে রবকে চিনে না, রবকে বুঝে না, পরকাল বিশ্বাস করে না। আপনাদের প্রশ্ন আসতে পারে, হুজুর পরকাল কি দরকার? একটা পরকালের কি দরকার প্রশ্ন থাকতে পারে কিনা? পারে কিনা?
পরকাল কি দরকার, এটা লম্বা জবাব, সংক্ষিপ্ত জবাব হলো এই। বলেন আমাদের দেশে এই যে কিছুদিন আগে যে 2024-এ জালেম বিরোধী আন্দোলন, কোন একজন ব্যক্তির নির্দেশে 10 জনকে হত্যা করা হলো, আপনি তাকে ফাঁসি দিবেন, তার জীবন কয়টা? বলেন কয়টা? তার জীবন কয়টা? একটা। সে তো 10 জনকে হত্যা করেছে, তাহলে ন্যায় বিচার কিভাবে হলো? সে তো হত্যা করেছে 10 জনকে, আপনি তার একটা জীবন ফাঁসি দিবেন, ন্যায় বিচার হলো? বলেন হলো? কথা বলে না, হলো নাকি? হ্যাঁ। তাকে 10 বার নিন্দা করার পরে 10 বার ফাঁসি দিলে মোটামুটি হইতো, তার জীবন একটা। অথবা কোন একজন ব্যক্তি যদি তার একা পরিকল্পনায় 10, 20 জন, 50 জন, 100 জনের জীবনকে রক্ষা করে থাকে, এই ব্যক্তিকে মুক্তিযোদ্ধার খেতাব দিয়া অল্প কিছু ভাতা দিলেই তার এই কাজের জন্য যথেষ্ট পুরস্কার হবে না, কারণ সে তো 10 জনের জীবনকে রক্ষা করেছে। আপনি মুক্তিযোদ্ধার ভাতা দিয়া তাকে কি দিলেন? এই পুরস্কার তার জন্য যথেষ্ট নয়। এই জন্য পুরস্কার আর তিরস্কার ভোগ করার জন্য লম্বা হায়াতের দরকার। কথা বলেন ঠিক কিনা? এই হায়াত দুনিয়াতে আপনি আমাকে আল্লাহ তাআলা দেন নাই। তবে দুনিয়ার কৃতকর্মের পুরস্কার আর তিরস্কার ভোগ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য রেখেছেন দীর্ঘ পরকাল। পরকাল হলো দুনিয়ার কৃতকর্মের শাস্তি ভোগ করবে অথবা সেখানকার পুরস্কার লাভ করবে। কেউ তার কৃতকর্মের জন্য দীর্ঘমেয়াদী জাহান্নামে ঢুকবে অথবা চিরকালের জন্য জাহান্নামে পড়বে। আর কেউ বা আল্লাহ তাআলার জান্নাতে, জান্নাতুল ফিরদাউসে বা আল্লাহর কোন এক জান্নাতে সে তার দুনিয়ার পুরস্কারগুলো ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের সাথে শামিল করে নেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে পরকালের দরকার আছে না নাই? আছে। এই যে আপনাদের নামাজ পড়ছেন, দিন মানছেন, আল্লাহর আনুগত্য করছেন, হক হালাল মেনে চলছেন, আপনার এই পুরস্কার পাওয়ার জন্য এই ক্ষণস্থায়ী ছোট্ট হায়াতে আপনার এই তেমন কিছু ভোগ করা নেই। আল্লাহ তাআলা, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট রাজি তাদেরকে পুরস্কার ভোগ করার জন্য দীর্ঘমেয়াদী পরকালে জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে অবিশ্বাসী যারা, নাস্তিক যারা, আল্লাহ বিশ্বাসী না, পরকালে বিশ্বাসী না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নাম। নাস্তিকদের আরো কিছু কথা আছে, তারা বলে আমরা মরে যাব, পচে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের হাড় হাড্ডিগুলো মাটি হয়ে যাবে, তারপরে আমাদেরকে পুনরায় কিভাবে জিন্দা করা হবে এইটা আমাদের মাথায় আসে না। এটা হলো নাস্তিকদের একটি কথা। আল্লাহ তাআলা নাস্তিকদের কথার জবাব দিতে গিয়ে বলেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে প্রশ্ন করেন, রব্বে কারীম, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সাথে মিশে যাবে তখন আমাদেরকে পুনরায় কি করে জিন্দা করে বিচারের সম্মুখীন করা হবে? আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম, তুমি একটি কবুতর, একটি ময়ূর এবং একটি কাক, এইরকম 4টা পাখি তুমি ধরে লালন করো, পোষো। পাখিগুলো পরিণত বয়স হওয়ার পরে আল্লাহ পাক নির্দেশ প্রদান করলেন, আমার ইব্রাহিম, এই পাখিগুলোকে তুমি জবাই করো। জবাই করার পর পাখিগুলোকে টুকরো টুকরো করো, সবগুলা পাখির গোশত একত্রে মিশাও, একসাথে মিশিয়ে ফেলো, কোন টুকরাটা কোন পাখির যেন বোঝা না যায়। এরপরে তুমি 4টা পাহাড়ের মধ্যে 4টা ভাগ করে এক একটা ভাগ 4 পাহাড়ে রেখে আসো। পাখির গোশতের 4টা ভাগ 4টা পাহাড়ের মধ্যে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। আল্লাহ পাক বললেন, আমার ইব্রাহিম, এবার তুমি ডাক দাও, ওই কাক তুমি আসো।
আর ডাক দেওয়ার সাথে সাথে 4 পাহাড় থেকে গোশতের টুকরা গরু মুহূর্তের মধ্যে একত্রিত হয়ে পুনরায় যেমন কাক ছিল তেমন কাক হইয়া পয়গম্বর ইব্রাহিমের সামনে হাজির। অনুরূপ ভাবে অন্যান্য পাখিগুলো পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন হাজির হয়ে যায়, আল্লাহ পাক বলেন, আমার ইব্রাহিম, এমনি ভাবে মানুষ মরে যাবে, পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, তারপরেও যখন আমি আল্লাহ পাক ডাক দিব, যার মস্তি মজ্জা যেখানে আছে সেখান থেকে পুনরায় জিন্দা হইয়া আমি আল্লাহর সামনে হাজিরা দিবে। মোহতারাম হাজিরিন, নাস্তিকদের মাথায় ঢোকে না কি করে আমাদেরকে পুনরায় সৃষ্টি করবে। আপনারা বলেন, মনে করেন প্রথমে যিনি সৃষ্টি করেছেন তিনি কি পুনরায় সৃষ্টি করতে পারবেন না? আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিলিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ তাআলা প্রথমে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই পুনরায় সৃষ্টি করতে পারবেন। কথা বলুন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নাস্তিকতা এটা একটা ব্যাধি, এটা রোগ ও কৃতজ্ঞতা, এটা একটা পাগলামিও বলে, ঠিক কিনা? আমাদের গত জুমায় বলেছিলাম, আজও বলছি, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই নাস্তিকতার কিছু তালিম হয়। আমাদের কথা বড় পরিষ্কার, বাংলাদেশে প্রায় 90% মুসলমান। আমাদের অর্থায়নে আমাদের ভার্সিটি চলে, আমাদের শিক্ষাঙ্গন চলে, আমাদের কলিজার টুকরা মুসলমানের সন্তানরা ভার্সিটিতে পড়ে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে নাস্তিক হিসাবে দেখতে চাই না। কথা বলুন ঠিক কিনা? এজন্য সরকারের কাছে আমাদের বক্তব্য বড় পরিষ্কার। আমাদের এই 56,000 বর্গ মাইলের ভেতরে বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীরা স্বাধীনভাবে বসবাস করবে, আমরা বাধা দিব না। হিন্দুরা বসবাস করবে, তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো মুসলমান বাধা দেওয়ার অধিকার রাখে না। খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা আমাদের দেশে বসবাস করবে, স্ব ধর্মের চর্চা করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু ধর্মদ্রোহী, ধর্মবিদ্বেষী, যারা নাস্তিক, চেষ্টায় অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, এইসব কুলাঙ্গার আমাদের 56,000 বর্গ মাইলের ভেতরে থাকতে দেওয়া হবে না। এগুলা ক্যান্সার, সমাজের জন্য ক্যান্সার, শিক্ষাঙ্গনের জন্য ক্যান্সার, রাষ্ট্রের জন্য ক্যান্সার। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নাস্তিকতা একটা ব্যাধি। তবে আলহামদুলিল্লাহ আমাদের তরুণ প্রজন্ম আস্তে আস্তে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, ঠিক কিনা? ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আমাকে আজকে আমার এক কাছের অত্যন্ত মহব্বতের, তিনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠাইলেন। দেখলেন হযরত, দেখেন আমাদের এই যে সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ, উনি বক্তব্য দিচ্ছিলেন, এক মজমায় বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে আজান শুরু হয়েছে। আজান শুরু হওয়ার পরে হাসানাত আব্দুল্লাহ তার বক্তব্য বন্ধ করে দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি চুপ ছিলেন, যতক্ষণ না আজান শেষ না হয়। আল্লাহ, এটাই প্রমাণ যে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমাদের তরুণ প্রজন্ম ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আর তথাকথিত নাস্তিকতা, মন্ত্র তন্ত্র বেশি দিন আর বাংলার জমিনে চলবে না, চলতে দেওয়াও হবে না। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝছিলাম যে পৃথিবীর সকল মানুষগুলো প্রথমত 2 ভাগে বিভক্ত। এক ভাগ স্রষ্টায় বিশ্বাসী, আরেক ভাগ স্রষ্টায় অবিশ্বাসী। আমি গত জুমা থেকে আজকের এই পর্যন্ত স্রষ্টায় অবিশ্বাসীদের ব্যাপারে আপনাদের সামনে আলোকপাত করেছি। এখন আসুন, যারা স্রষ্টায় বিশ্বাস করে তারাও এই এক ভাগ আবার কয়েক ভাগে বিভক্ত। স্রষ্টায় বিশ্বাসের ভিতরে কয়েকটি ভাগ আছে। এক ভাগ হলো 33 কোটিতে বিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাস করে, আবার আল্লাহ পাকের সাথে 33 কোটিকে শরীক করে। আরেক ভাগ আল্লাহকে বিশ্বাস করে আর আল্লাহর সাথে কাউকে শরীক করে না। একত্ববাদে বিশ্বাসী আর বহুত্ববাদে বিশ্বাসী, মানে হলো আল্লাহকেও বিশ্বাস করে, আল্লাহর সাথে শরীক করে, এদেরকে বলে মুশরিক।
আর যারা একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে নিজের পরিচয় যেভাবে তুলে ধরেছেন, আপনারাও আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথ ফরমান, হে রাসূল বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি, কাউকেই তিনি জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। এই বিশ্বাস যাদের কলিজায়, তারাই একত্ববাদে বিশ্বাসী মুমিন। সুবহানাল্লাহ। তাহলে যারা স্রষ্টায় বিশ্বাসী, এদের মধ্যে কয়েকটি ভাগ আছে। এক ভাগ মুশরিক, এক ভাগ মুনাফিক, আরেক ভাগ মুমিন। এখন এই চান্দরা সুবর্ণ মসজিদে আজকের মজমায় আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কোন ভাগে আছি এটা জানার দরকার আছে না নাই? আমি আলোচনার ভিত্তিতে একটা স্কেল আপনাদের হাতে পৌঁছে যাবে। এই স্কেল অনুযায়ী নিজেরটা নিজে মাপলেই প্রমাণ হয়ে যাবে আমি কোন ভাগের মধ্যে আছি। আমারটা আপনি বুঝবেন না, আপনারটা আমি বুঝবো না, কারণ কিছু বিষয় আছে এটা মনের ব্যাপার। নিজের মনেরটা নিজেই বুঝে, অন্য কেউ একজনেরটা আরেকজন বুঝে না। তাহলে আসুন আমরা এবার স্রষ্টায় বিশ্বাস করার পরেও স্রষ্টার সাথে যারা শরীক করে এদেরকে বলে মুশরিক। এদেরকে কি বলে? জোরে বলেন না, কি বলে? আপনারা খুব বিরক্ত হচ্ছে। আসলে বিষয়ভিত্তিক আলোচনা, সকলের দিন শোনার মতো হালত থাকে না। অনেকের চাওয়া থাকে, হুজুর ইউসুফ জুলেখার কাহিনী কেন পায় না? হ্যাঁ, তো হুজুর বিবি মরিয়মের কাহিনী কেন পায় না? এই সব কি ওয়াজ? আসলে যাদের দিল কোরআন বুঝতে চায়, দিন বুঝতে চায়, তারা এই বিষয়ভিত্তিক আলোচনা শোনার জন্য দীর্ঘ দূরে দূরে গিয়ে মসজিদে খুঁজে খুঁজে নামাজ পড়ে, ঠিক না? এই মসজিদের এক মুসল্লি আমাকে বললেন, হুজুর আমি দীর্ঘদিন যাব সেই শ্রীপুর, আমার এক দোস্ত মুফতি দেলোয়ার বিন গাজী, আমরা অত্যন্ত কাছে বন্ধু, ওনার মসজিদে আমি মাঝে মধ্যে জুমা পড়ি, ওখানে বিষয়ভিত্তিক আলোচনা হয়। আমি শুনে খুব খুশি হলাম। তাহারে দিন বোঝার জন্য বেচারা অনেক দূরে যায়। আসলে দরকার এই প্রত্যেক শুক্রবার কিছু দিন বোঝার জন্য যেখানে বিষয়ভিত্তিক আলোচনা হয়, এইরকম মসজিদে আগে আগে হাজির হওয়া দরকার, ঠিক না? এবং আপনারা যারা আসেন আরো কয়েকজনকে তাবলীগ করে নিয়ে আসা দরকার, যে ভাই চলো এই শুক্রবারটা কিছু বুঝতে পারবো, হয়তো যে মসজিদে বিষয়ভিত্তিক আলোচনা হয় ওখানে যাবেন, এখানেই না, শুধু আপনার যেখানে বিষয়ভিত্তিক আলোচনা হয় সেখানে যাবেন। এটা একটা ক্লাসের মতো, দিন বোঝা যাবে। মোহতারাম হাজির, তাহলে স্রষ্টায় বিশ্বাসী যারা, অবিশ্বাসীদের আলোচনা এ পর্যন্ত গেল। এরা হলো তিন গুরু: মুশরিক, মুনাফিক, মুমিন। আমি এখন আলোচনা শুরু করছি মুশরিক, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহর সাথে আরো অন্যান্য কেউ শরীক করে। বলেন এমন লোক আছে না নাই? আমাদের দেশে যারা হিন্দু ভাই আছে, তারা স্রষ্টায় বিশ্বাস করে, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু তারা 33 কোটি দেবতাকে আল্লাহর সাথে শরীক করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহরেও বিশ্বাস করে, 33 কোটিকেও বিশ্বাস করে। তারা এই কথা বিশ্বাস করে মা লক্ষ্মী তাদেরকে ভালো এবং মন্দ করার ক্ষমতা রাখে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। শুধু কি হিন্দুরাই, আমি তো দেখতে পাচ্ছি আমাদের কিছু নাস্তিকপন্থী তরুণ প্রজন্ম পহেলা বৈশাখে এই যে মা লক্ষ্মীর মূর্তি বানায়া, সেই মূর্তির পেছনে পেছনে তারা এইরকম মিছিল করে চারুকলা ইনস্টিটিউটে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, অনেকেই মনে করে এটা আমি মডার্ন হয়েছি, আর মডার্ন হয়েছি তাই আমি এই মিছিলে অংশগ্রহণ করছি। দোস্ত,
তোমাকে শয়তান গুতাইছে, তুমি বুঝতে পারবে না। আল্লাহ পাক কালামে মাজিদে বলেন, ইয়া বানি আদামা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। দীর্ঘ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান তোমাকে এমন ভাবে আক্রমণ করবে, শয়তানের আক্রমণে আক্রান্ত হয়ে তুমি শিরিক করবে, কিন্তু এটা যে শিরিক তুমি বুঝতেও পারবে না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, আমাদের তরুণ প্রজন্ম এই চারুকলা ইনস্টিটিউটের এই যে পহেলা বৈশাখে যে বিক্ষোভ মিছিল হয়, যে মিছিলে পেঁচার মূর্তি থাকে, যে মিছিলে এই যে মা লক্ষ্মী দেবীর মূর্তি, এইটার পেছনে তারা মিছিল বের করে এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রার্থনা আমি দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সারা জীবনের যত লেখা, তার মধ্যে দুইটা ভাগ পাওয়া যায়, একটা হলো প্রেম আর হলো প্রার্থনা। তিনি এগুলোই লিখেছেন। হয়তোবা তার কোনো লেখনীতে প্রেম প্রকাশ পেয়েছে, কোনো লেখনীতে প্রার্থনা প্রকাশ পেয়েছে। তো পহেলা বৈশাখে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানও বলা হয়, একটি ছন্দের মতো সেই গান, যে গানের একটি অংশ হলো অগ্নি স্নান সূচি হোক ধরা। এইটা সেখানে এসো হে বৈশাখ, এই গানের একটা অংশ অগ্নি স্নান সূচি হোক ধরা। অগ্নি অর্থ আগুন, স্নান মানে গোসল, সূচি হোক ধরা মানে সূচি মানে পবিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই এসো হে বৈশাখ এই গানের এই অংশে বলছে, এসো হে বৈশাখ, হে বৈশাখ, মা বৈশাখে লক্ষ্মী দেবী এসে আমাদের সারা জিন্দিগির পুরা বছরের গুনাহগুলোকে আগুনে পুরাইয়া, অগ্নিসানি সূচি হোক ধরা, আগুনে পুরাইয়া পবিত্র করে আমাদেরকে কল্যাণ দিয়ে যাক। জোরে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আগুন দিয়া পুরাইয়া পবিত্র করে মুসলমানরা না হিন্দুরা? কথা বলে না, মুসলমান না হিন্দুরা? মুসলমান বিশ্বাস করে পবিত্র হয় গোসলের মাধ্যমে, পবিত্র হয় ওযুর মাধ্যমে, কিন্তু তুমি মুসলমানের বাচ্চা, অথচ হিন্দুদের সেই এই মিছিলের মধ্যে গিয়া তুমি নিজেও ছাগলের 3 নম্বর বাচ্চার মতো বলছো এসো হে বৈশাখ, বলছো অগ্নিসানি সূচি হোক করা। হে পহেলা বৈশাখ, তুমি এসে আগুন দিয়া জ্বালায়া আমাদেরকে পবিত্র করে দাও। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আগুন দিয়া পুরাইয়া পবিত্র হয় মুসলমান না হিন্দু? কথা বুঝেন না? আপনাদের এলাকার কোন হিন্দু মারা গেলে সুন্দর করে গোসল দিয়া, তারপরে ওযু করাইয়া, কাফন করাইয়া, তারপরে দাফন করে তো নাকি আগুন দিয়া পুরায়? তাদের বিশ্বাস সারা জীবনে যত আকাম কুকামি করছে আগুন দিয়া পুরাইয়া সব শেষ করে ফেলছে। এটা আপনারা বিশ্বাস করে? হ্যাঁ। মুহতারাম হাজিরিন, এটাই ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। আল্লাহ পাক বলেন, তোমাকে এমন ভাবে শয়তান শিরিক করাবে তুমি বুঝতেও পারবে না শিরিক করছো, মনে করবে আমি মডার্ন হয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, 31শে ডিসেম্বর যাকে আমরা 31st নাইট বলি, ওই রাত্রিবেলায় কত রকমের কত কিছুই না করা হয়, কিন্তু এর হাকিকত কি, এর ইতিহাস কি কেউ কখনো জানার চেষ্টা করে না। কিন্তু মুসলমানের বাচ্চা না জেনে ইহুদি নাসারাদের সাথে তালে তাল মিলিয়ে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো শেওলা পায়, কেননা পায় নিজেও জানে না। মুহতারাম হাজিরিন, এখন তো কথা সহজে বোঝা যায়, প্রমাণ করা যায়। আপনার এই যে 31st নাইট, এখানে প্রত্যেকরা একটা মূর্তির পূজা করতো, 2 মাথাওয়ালা মূর্তি, যার নাম হলো জানুস। প্রত্যেকের একটা চিন্তা ছিল যে 31শে ডিসেম্বর সন্ধ্যা থেকে 12টার পূর্ব পর্যন্ত এই জানুস দেবতার পেছনের মাথার কাছে গিয়ে প্রার্থনা করত। বলতো, বিগত 1 বছর আমাদের যত অকল্যাণ হয়েছে, আমাদের যারা যত ক্ষতি হয়েছে, অপরাধ হয়েছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। এবং রাত 12টার পরে এই জানুস দেবতার সামনের মাথার কাছে গিয়া বলতো, আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, JIUNUS, জানুস। জানুস দেখলে তার পুরা হিস্ট্রি চলে আসবে।
দেখবেন পত্তলিকরা এই মূর্তির পূজা করে। রাত 12টার পরে এই পত্তলিকরা সামনের গানুসের সামনের মাথার কাছে গিয়া প্রার্থনা করে আর বলে, আগামী 1 বছর আমাদের যত কল্যাণ প্রয়োজন, যত বরকত প্রয়োজন, আমাদের যা দরকার এই তুমি আমাদেরকে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদেরকে কল্যাণ অকল্যাণ কে দেন? আল্লাহ। অথচ 31 নাইটে ওই প্রার্থনায় উপস্থিত হয়ে মুসলমান যুবক, তুমিও তো জানুস দেবতার পূজায় লিপ্ত হয়ে শিরিক করছো। আল্লাহ কয়, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। তুমি শিরিক করবে কিন্তু বুঝবে না। মোহতারাম হাজিরিন, মুশরিকদের কথা বলছিলাম। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা আল্লাহরেও বিশ্বাস করে, আরো কত কোটিরে বিশ্বাস করে? 33 কোটি। বলেন কত কোটি? এদের খোদা কয় কোটি? 33 কোটি। আপনারা কয়জন মানে? আবু জাহেলরে জিজ্ঞাসা করে, হ্যাঁ বন্ধু, এই মোহাম্মদ যে কথাগুলা বলে ভালো কথাই তো মানুষ না কেন? আবু জাহেল কয়, আমাগো 360টা খোদা মক্কার ঘরের ভিতরে ঢুকায় রাখছি, আমাদের জীবনের এত সমস্যা 360 খোদাই মিলাইয়া সমাধান করতে পারে না। মোহাম্মদ এক খোদার দাওয়াত দেয়, একজনে এত সমস্যা সমাধান করতে পারবো? আবু জাহেলে যুক্তি দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, খোদা বেশি হইলে সমস্যা কমবো না বাড়বো? এক মন্ত্রণালয়ের মন্ত্রী 2টা, একটা ফুল মন্ত্রী আর একটা হাত মন্ত্রী। 2 মন্ত্রীর রেশারেশি, একটাই আর একটার চেহারার দিকে তাকায় না, আছে না? না। খোদা যদি বাড়ে তাহলে এই যে পৃথিবী, গ্রহ, নক্ষত্র যার যার কক্ষপথে সুনিয়ন্ত্রিত ভাবে চলছে, কোনটার সাথে কোনটা সংঘর্ষ বাঁধে না। খোদা বেশি হইলে সংঘর্ষ বাঁধার সম্ভাবনা আছে না? নাই। এক হাতে রব্বে কারীম সবকিছু নিয়ন্ত্রণ করছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নিয়ন্ত্রণাধীন সবকিছু। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন শিরককারীদের ব্যাপারে কোরআনে মাজিদে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তামাম জিন্দেগিতে ঈমান আনার পরে আমি আল্লাহর একটা হুকুমও কোনো ব্যক্তি মানতে পারে নাই, রোজাও রাখে নাই, নামাজও পড়ে নাই, হজ যাকাতও করে নাই, কোনো ইবাদত করে নাই, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল, পরকালের প্রতি ঈমান ছিল। এমন পাপিষ্ঠ ব্যক্তিটাকেও যদি শিরক না করে থাকে, রব্বে কারীম চাইলে তাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আবার 5 বেলা নামাজ পড়েছে, রোজা করেছে, বছরে বছরে হজ করেছে, সকাল সন্ধ্যা জিকির করেছে, কিন্তু তার ঈমানের ভিতরে শিরক ছিল। আল্লাহর সাথে মূর্তিকে শরীক করেছে, আল্লাহর সাথে মরা পীরকে শরীক করেছে, আল্লাহর সাথে জিন্দা পীরকে শরীক করেছে। এই নামাজি মুসল্লি মুশরিককে আল্লাহ পাক মাফ করবে না। মুশরিককে আল্লাহ পাক মাফ করবে না। আর মুশরিকটা কি? নাস্তিকতাটা তো বাড়িওয়ালার ভাড়াটিয়া দিয়ে বুঝছিলেন। শিরকটা কিভাবে বুঝবেন? এটা 1 মিনিটে বুঝালেন। মনে করুন আপনি এই বয়ান শোনার জন্য মসজিদে আসছেন, আল্লাহ না করুন নামাজ শেষ করে বাসায় গিয়ে দেখেন আপনার সবচাইতে কাছের বন্ধুটা আপনার স্ত্রীর সাথে একত্রে আছে। মানে আপনার স্ত্রীর যে জিনিস আপনাকে দেওয়ার কথা, কেবলমাত্র, কথা বুঝতেছে, ওই জিনিস আপনার কাছের বন্ধুটাকে দিচ্ছে। বলেন খুশি হইবেন? খুশি হবেন? বুঝতেছেন না নাকি? বুঝেন না কিছু? খুশি হবেন? কেমনে সম্ভব? আচ্ছা, কেন খুশি হবেন না? আপনার স্ত্রীকে আপনি বানাইছেন না, উনি আরেকজন জন্ম দিছে, সে তাকে শিক্ষা দিছে, বড় করেছে। আমি শুধু কবুল বলেছি, কিছু শাড়ি চুরি দিছি, তাতে আমার এত অধিকার। কবুল বলার পর থেকে আমার সংসারে যতদিন থাকবে ততদিন যত প্রেম, প্রীতি, ভালোবাসা সম্পূর্ণ আমার সামনে উজাড় করবে। অন্য কারো সামনে যদি প্রেম নিবেদন করো আমি বরদাস্ত করি না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রব্বে কারীম আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করেছি,
আমার ইবাদতের জন্য, আমার সামনে প্রেম নিবেদন করার জন্য যদি যে ইবাদত আমার করার কথা, যে জিনিস আমার কাছে চাওয়ার কথা, ওই জিনিস তুমি ভিন্ন কারো কাছে চাও, তাহলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, শিরকটা বুঝলেন? শিরকটা বুঝলেন? আপনার স্ত্রীর সাথে অন্য কাউকে আপনি ছাড়া অন্য কেউ অংশীদারিত্ব থাকুক, আপনি চান তো? চান। অনুরূপ ভাবে আল্লাহ পাক চান না তিনার ইবাদতের ক্ষেত্রে, আর যে জিনিস আল্লাহর কাছে চাবে এগুলোর ক্ষেত্রে অন্য কারো কাছে আপনি এগুলো না চান। সন্তান দিবেন কে? অন্য কারো চাইলে, কাছে চাইলেই আপনার স্ত্রী যেমন প্রেম কারো কাছে চাইলে আপনি বরদাস্ত করতে পারেন না, অনুরূপ ভাবে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কোন জেতা পীর আর মরা পীর কারো কাছে চাইলে পরে আল্লাহ পাক বরদাস্ত করতে পারেন না। মুহতারাম হাজিরিন, শিরকের আলোচনা তো দীর্ঘ কথা, আবার এই আলোচনাটা আজকে শেষ হবে না। আমি আগামী জুমাও শিরক এবং মুশরিক এদের পরিণাম কি, শিরক কাকে বলে, আরো বিস্তারিত আলোচনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ যদি হায়াত রিজিক রাখে, আল্লাহ তাআলা সেই জুমায় আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেন বলি আমিন।